সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ 13 জুন 2021 সাল। কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে অনুসন্ধান লাইভ টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি জিশান মাহমুদ। দর্শক, আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে হাকিম ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনেই। এই ফার্ম থেকে মূলত বর্তমানে কুরবানির উপলক্ষে অনেকগুলো মোটাতাজাকরণ সারগুলো বিক্রি করা হচ্ছে। তো আপনারা চাইলে এই খামারে আসবেন এবং দেখে শুনে নিতে পারবেন। তো আমরা এখানে আসার পর জানতে পারলাম যেখানে কেনা দাম বলে আসলে এগুলো বিক্রি করা হচ্ছে। তো তিনি কীভাবে কেনা দাম বলে বিক্রি করছেন সেগুলো জানাবো এবং প্রত্যেকটি সার গরুর নাম, দাম, পার্সেন্টেজ সব কিছু সম্পর্কে জানাবো। তো দর্শক, আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, শুরুতে আমার অনুসন্ধানটি দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন। আমি হাকিম, আচ্ছা, পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পিছনে। আচ্ছা, এটা একটা বিক্রয় কেন্দ্র। বিক্রয় কেন্দ্র। কিন্তু সকাল ধরনের সার গরু বিক্রি করতেছেন বর্তমানে? সকাল থেকে সার গরু কেনা বেচা করি আমি। আচ্ছা, আমরা যেটা জানতে পারলাম যে আপনি কেনা দাম বলে এগুলো বিক্রি করে দিবেন। আমি এ পর্যন্ত কারণ কি আসলে? এ পর্যন্ত মনে করো যে আমি এই ক্যামেরার সামনে আসি নাই, আমি এই প্রথম। আচ্ছা, গরু কেনা বেচা করছি কিন্তু এই ক্যামেরার সামনে কোনো দিন আসি নাই, অনলাইনে কোন দিন আসি নাই। তো অনলাইন পাটা বাড়াচ্ছে না? হ্যাঁ, এই অনলাইনে বেচবো। আমি লেখাপড়া জানি না, কিছু জানি না, আমার শখ অনলাইনে বেচবো। আচ্ছা, তা আমি যে দামে কিনেছি, আচ্ছা, খরচ সহ দর্শক যদি পছন্দ হয়, আমার 2000 5000 যাই লাভ দেখ দিয়ে আমার টিনে গরু নিয়ে যাবি। মানে আপনি কিনা দাম বলে দেবেন, দর্শক আপনার যাচ্ছে মানে লাভ দিলে আপনি বিক্রি করে দেবেন? বিক্রি করে দেব। আচ্ছা, কোনো জুটবাট কথা তো বলবেন না? আমার কোনো জুটবাট নাই, আমার পরিচয় ঠেকা। আমি যে কিন্তু বলতে হবে প্রথম ব্যবসায় নামছি, সেই হিসাবে আমি এইটা প্রচার করে দিচ্ছি আর কি। বর্তমানে কুরবানি বলে কারণ সার সংগ্রহ করছেন আপনি? হ্যাঁ, কুরবানির জন্য সার সংগ্রহ। কয়টা সংগ্রহ করলেন এবার? 7টা আছে, 2টা ছোট আর 5টা আছে হলো বড়। সবগুলোই কুরবানি উপযুক্ত? না, 2টা আছে 22 সালে, আরগুলো 5টা আছে হলো এখন কোরবানির। কি মাংস রেটে দিতে পারবেন? মাংস রেটে দেওয়া যাবে, সমস্যা নেই। সব 2 দাঁত। তো এগুলোর দাম কেমন থেকে কেমন পর্যন্ত আছে? 1,65,60 এর মধ্যে তারা দর্শকরা পাবে? হ্যাঁ, এর মধ্যে পাবে। ঠিক আছে, কোনো ঝুটপাট কথা না বলে অরিজিনাল কেনা দাম সেটাই আমার বলে দিবেন, দর্শকরা ভালো লাগবে নিতে পারবে। অরিজিনাল কেনা দাম আমি বলে দেবো। এত যদি বিশ্বাস করে তো ভালো, না করলে কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আপনার যেহেতু বেশ কিছু সারগুলো সংগ্রহ করছেন, সেগুলো আমরা এক এক করে দেখি। তো মাশাআল্লাহ, শুরুতে আপনি দুইটা ছোট সাইজের দুইটা সার বাচ্চা সংগ্রহ রাখছেন। তো এটা মূলত কোন জাতের? এটা অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল? অরিজিনাল শাহিওয়াল যে গেটআপ থাকা দরকার সব কিছু আছে? হ্যাঁ, সব আছে। আচ্ছা, তো এটার বয়স কেমন হয়েছে? 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাসের মধ্যে আছে? জি। আচ্ছা, এটা আনুমানিক ওরে বলতেছেন? আনুমানিক, এটা আমার কেনা জিনিস, আনুমানিক। আচ্ছা, তো এটার কেনা দামটা কেমন হয়েছে? আমার কেনা দাম হইলো 85,000 খরচ, 86 দাম। আচ্ছা, আমাকে যদি গ্রাহক যদি বিশ্বাস করে আমাক 5,000 3,000 লাভ দিয়ে আমার গরুটা নিয়ে যাবি। আচ্ছা, কারণ একটা গরু 5,000 3,000-এর নিচে লাভ না করলে চলার তো না। লাভটা কম করবেন, সেলটা বেশি দেবো। আর প্রথম যেহেতু আমি একটু পরিচয় হব, পরিচয় হব। গরু সম্পূর্ণ সুস্থ সবল মানে কি? আচ্ছা, নিয়মিত খাওয়া দাওয়া দিচ্ছেন? নিয়মিত দেন না, খায়া ট্যাপ হয়ে রয়েছে। আচ্ছা, পরবর্তীতে কিছু আছে সেগুলো আমরা দেখি। আচ্ছা কাকা, আপনি তো এই পাশে একটা ব্যতিক্রম সাইজের একটা সার বাচ্চা সংগ্রহ করছেন, আনকমন বাচ্চা আনছি। তো এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এটা হলো 11 11.5 চলছে। 11 11.5 মাস। এগুলো 2022 সালে টার্গেট করে নিতে হবে? হ্যাঁ, 22 সাল টার্গেট করে নিতে হবে। আচ্ছা, তো এটার কেনা দাম কেমন? এটা কেনা দাম আমার হলো 75, 1,000 খরচ। প্রত্যেকটা গরু 1,000 খরচ। দর্শক আপনাকে 3-4 হাজার যা পারে দিয়ে লাভ দিয়ে যে ভাই 5,000 লয় 3,000 দিলাম। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটার কিন্তু লাভ ছাড়া আমি গরু দেবো না, কারণ লাভ ছাড়া তো লাভ দিতেই হবে আপনার। লাভ দিতেই হবে। আচ্ছা, এখন সম্পূর্ণ সুস্থ সবল। আপনি দেখেন, পাও বিলা ক্যামেরা ধরেন যে কোনো রকমের সুস্থ আছে নাই। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। আচ্ছা, ঠিক আছে, কিনা দাম বলছেন, তার ভালো লাগবে, যাচ্ছে দাম দিয়ে নিতে পারে। জি। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী কিছু বড় বড় সার সংগ্রহ করতেন, সেগুলো আমরা দেখি। বড় সার দেন। তো আপনি এই পাশে একটা বড় সাইজের সার রাখছেন, এটা মূলত কোন জাতের সার গরু? অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল? জি। শাহিওয়ালের গেটআপগুলো সবকিছু আছে? সব কিছুই আছে। নাভি কম্বল সব দিকে ঠিকঠাক? কম্বল, মাথা, কান, সব চোট সব ঠিক আছে। আচ্ছা, তো এটা 2021 সালে পারফেক্ট? হ্যাঁ, 21 সালে পারফেক্ট। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত। দাঁত ছাড়া তো কোরবানি চলে না? দাঁত ছাড়া চলে না, দাঁত ছাড়া চলে, বয়স হয়ে গেলি ইষ্টপুষ্ট হলে চলে, কিন্তু আমি এগুলো দাঁতা গরু আনছি। এখন মাংস ধরছে? আরো ধরবে, 2 মাস যারা এখন নিবে তারা
তারা তো কিছু খাদ্য ডেলিভারি মোটামুটি ধরেন আরও 1-2 মণ বাড়বে। ঈদের আগে সেল দিলে কি লাভবান হতে পারবে? অবশ্যই লাভবান হবে। আচ্ছা, তো এটার কেনা দাম কেমন? আমার কেনা হলো 1,17,000। 1,17,000 টাকা দিয়ে কিনছেন আর 2,000 টাকা খরচ। আচ্ছা, এখন দর্শক বিবেচনা করে তারা লাভ আমাকে লাভ দিয়ে নিতে হবে। হ্যাঁ জি, এখন বলুন সম্পূর্ণ সুস্থ সবল দেন টনটনা গরু একবারে। আচ্ছা, এই পাশে দেখানো হোক। আচ্ছা, তো কিছু পরবর্তী কিছু আছে সেগুলো আমরা দেখি। তো এই পাশে আপনি একটা ষাঁড় গরু রাখছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। এটা মূলত কোন জাতের? এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল। প্রত্যেকটা গরুই আমার শাইলে একটা আছে নেপালি। একটা নেপালি সংগ্রহ করতেন, সবগুলো শাহিওয়াল? আর সব শাহিওয়াল। আচ্ছা, শাহিওয়ালটা বাংলাদেশে কত পার্সেন্ট ধরে থাকে? এটা 75-80 এরকম। আচ্ছা, তো এটার বয়স কেমন হয়েছে? এর 2 দাঁত। 2 দাঁত। এখন গায়ে কত মাংস থাকতে পারে? ধরেন 5 মণ। 5 মণ আছে এখনই? জি। আচ্ছা, তো এখন মাংস দিতে পারছেন তো আপনারা? হ্যাঁ, এখন একটু কিছুদিন রাহাই মাংসটা লিলিভারে মনে করেন যে একবারে ফিট গরুলা লাগবে। এগুলো রাহাই হিসাবে 2 মাস খালি পরে 2-3 মণ মাংস বেশি ধরবি। আমি টাইট গরু আনি নাই, একটু ঢিলে গরু আনছি। যার যেহেতু সামনে 2 মাস সময় আছে, এই জন্য একটু ঢিলে গরু আনছি। আচ্ছা, এখন কেউ কিনে নিয়ে গেলে ঈদের লাভবান হতে পারে? হ্যাঁ, লাভবান হতে পারে। আচ্ছা, তো এটার এখন কেমন দাম চাচ্ছেন আপনি? আমার কেনা দাম কত? 1,18,000। 1,18,000 টাকা কেনা? 2,000 টাকা খরচ। 2,000 টাকা খরচ পড়ছে। প্রত্যেকটা গরু 2,000 টাকা আমার খরচ আছে। তাহলে দর্শক আপনি কেমন লাভ দিয়ে নিতে পারবে? সর্বনিম্ন বড় গরু সর্বনিম্ন 5,000-এর নিচে দেওয়া যায় না ভাই। 5,000 টাকা লাভ? কারণ আমার খামার খরচ আছে, আমার নিজের খরচ আছে। আচ্ছা, সর্বনিম্ন আমি 5,000 টাকা লাভ দিলে আমি গরু দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। সম্পূর্ণ সুস্থ সবল তো সবগুলোই? সম্পূর্ণ সুস্থ সবল। ঠিক আছে, এই পাশে একটা নেপালি আছে, সেটা আমরা দেখি। তো আপনি এই পাশে একটা নেপালি গরু রাখছেন, অনেক সুন্দর দেখতে। এটা মূলত নেপালি জাত। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? আমার 7টা গরু আছে, তার মধ্যে একটা নেপালি আছে। সেই নেপালি? সেই নেপালি। আচ্ছা, তো নেপালির তো সম্পূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে আছে, কানটা উল্টানো থাকবে। হ্যাঁ, একবারে মানে কান উল্টানো, মাথা ভিটের মতো, মানে কম্বলে তো সাদা কালো ছাপ আছে। সাদা কালো ছাপ আছে। আচ্ছা, এগুলোর মধ্যে নেপালির লক্ষণ? নেপালি, হ্যাঁ। আচ্ছা, তো এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত? জি। কোরবানির জন্য সম্পূর্ণ উপযুক্ত? একবারে উপযুক্ত। আচ্ছা, তো এটার কেনা দাম কেমন? কেনা দাম হলো 1,65,000। 1,65,000 কেনা দাম। আর খরচ হলো 2,000 টাকা। তো আপনি এই কেনা দামের খরচ বলে দিচ্ছেন, দর্শকদের ভালো লাগলে সামান্য কিছু লাভ দিয়ে আপনি নিতে পারবেন। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল আছে? একবার সম্পূর্ণ সুস্থ সবল মানে কি? আচ্ছা, যেগুলো মনে করেন যে খোরা রোগ ধরে সেগুলো জিমায়। আচ্ছা, মূলত হইলো যে গরু খোরা রোগ ধরে, যার গায়ে বেদি আছে, সে খালি মুরগির মতো জমে, বেড়ামালা মুরগির মতো। অনেক চঞ্চল আছে, চঞ্চল, সেই চঞ্চল, কাছে যেতে দেয় না তো, একবারে চঞ্চল। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী কিছু ষাঁড় আছে, সেগুলো আমরা দেখি। তো এই পাশে একটা ষাঁড় রাখছেন, অনেক হেলদি টাইপের। এটা মূলত কোন জাতের ষাঁড় গরু? শাহিওয়াল? অরিজিনাল শাহিওয়াল। 100% শাহিওয়াল। জি। আচ্ছা, এটা দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত। আমার প্রত্যেকটা গরু 2 দাঁত। প্রত্যেকটা গরু কোরবানির উপযুক্ত? 2টা বাছুর বাদে ছোট সবগুলো উপযুক্ত। আচ্ছা, তো এটার এখন কত মাংস আছে? মাংস ধর 7 মণ। 7 মণ আছে। আর এখন কেবল 2 দাঁত, আর সামনে আরো বাড়বে? আচ্ছা, তো এটার কেমন দাম পড়ছে? দাম পড়বে হলো 1,65,000 কেনা দাম। আচ্ছা, এটার খরচ? 2,000 খরচ। 2,000 খরচ। 1,65,000 কেনা, 2,000 খরচ। আচ্ছা, আপনি বলে দিলেন, এখন দর্শক বিবেচনা করে আপনাকে যথাযথ লাভ দিয়ে নিতে পারবেন। হ্যাঁ, কিছু লাভ দিয়ে আমার টেনে নিতে হবে। লাভ দিয়ে দিবেন? দিয়ে দেবো। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল আছে, নিয়মিত খাবার দাবার? সম্পূর্ণ সুস্থ সবল, দেখেন না, চঞ্চল একবারে। গায়ে অনেক মাংস আছে বর্তমানে। ঠিক আছে, পরবর্তী একটা ষাঁড় আছে, সেটা আমরা দেখি। তো এই পাশে একটা ষাঁড় রাখছেন আপনি, অনেক হেলদি টাইপের। এটা মূলত কোন জাতের? ওই শাহিওয়াল। শাহিওয়াল। সব দিক দিয়ে ঠিকঠাক? সব দিক দিয়ে ফিটফাট একবারে। আচ্ছা, দাঁত কেমন হয়েছে? 2 দাঁত। আমি বললাম না, 5টা গরুই আমার 2 দাঁত। 2 দাঁত, 4 দাঁত এইরকম? 4 দাঁত আমি হানি নেই। অদাঁত কোনো গরু নাই? না, অদাঁত। 2টা বাছুর আছে অদাঁত। আচ্ছা, তো এটা কেমন দাম পড়ছে কিনতে? এটা হলো 55। 1,55,000 টাকা দাম কেনা দাম? জি। এখন দর্শক লাভ দিয়ে নিতে পারবে? 2,000 টাকা খরচ। আচ্ছা, ঠিক আছে, যখন লাভ হলে আমি দিয়ে দিবেন তো? লাভ হলে আমি গরু দিয়ে দেবো। আমি প্রথম যেহেতু আমি মনে করেন যে প্রথম যারা লিবে, অবশ্যই আমি মনে করি যে তারা আমার জন্য আমার লাভবান হতে পারবে, তার কারণ আমি দামেও সাশ্রয় দেবো। আচ্ছা, এটা সম্পূর্ণ নিখুঁত তো কোরবানির জন্য? একবারে নিখুঁত মানে কি, একবারে কোনো রকমে একবার ফিটফাট। কোরবানি কোনো গরু কিন্তু টাবল থাকলে কিন্তু সমস্যা হয়, তখন কিন্তু গরু আপনি এখনও ক্যামেরাম্যান দেখুক যে কোনো জায়গায় টাবল আছে কিনা, আইসা দরকার হলে আবার আইসা দেখে নিবি। আচ্ছা, সরজমিনে এসে দেখে নিলে? সরজমিনে এসে দেখে নিলে আরো ভালো। আচ্ছা, তো আপনি অনেকগুলো বাচ্চা দেখেন, এগুলো লট করছেন আপনি? আমি লট করি নাই, আমি প্রথম তো একটা লট দাম বলে দিয়েছি। দাম বলে দিছি, সেটা এর উপরে তো আর কোনো লট থাকে না, কারণ যেহেতু কেনা দাম।
লাভ দিয়ে নিতে পারবে লাভ দিয়ে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাই ছিল আপনার কাছে বিক্রির উপযুক্ত ষাঁড় গরু। তো বর্তমানে এখন দর্শকদের কী কী সুযোগ সুবিধা দিচ্ছেন বর্তমানে? বর্তমান ওনারা আমার বাসায় আসবি, আচ্ছা। থাকবি, কেনা হোক আর না হোক সেটা আমার না। বাসায় এসে থাকবে, নুন পানি যাই বরাতে থাকে খাবে, খাওয়া দাওয়া দেখে শুনে যদি পছন্দ হয় নিবে, না হয় না নিবে। কেনা দামে যারা দাম জেনে নিয়ে এখান থেকে নিতে পারতেছে। হ্যাঁ জেনেই তো নিয়ে যাবি। সম্পূর্ণ তো সুস্থ সবল সবগুলোই। আমি হলো নতুন ব্যবসায়িক, আমার কথাটা বোঝেন, নতুন ব্যবসায়িক। আমি কোনদিনও এই এতে আসি নাই, এখন প্রথম আসছি। আমি মনে করি যদি দর্শক ভাইরা যদি মনে করে আমার কথাটা বিশ্বাস করে, আচ্ছা, তাহলে মনে করে আমার মনে হয় যে লাভবান হবে। আমি ওই মানুষ যারা শিক্ষিত ব্যাপারী, আমরা ভাই শিক্ষিত ব্যাপারী না, আমরা হলো অশিক্ষিত। মনে করেন যে যৎসামান্য ডাইল ভাতের ব্যবস্থা হলে আমার অনেক কিছু। আর যারা শিক্ষিত তো কোটি কোটি টেয়া হলো, টেহা টাকার অভিলয়, আর আমার ডাইল ভাতের ব্যবস্থা হলে আমার হয়ে যাবে। অনলাইনে যেহেতু নতুন, আশা করি সততাভাবে ব্যবসাটা করবেন। জি, আমি কোনো অভিযোগ না করতে পারি না, অভিযোগ আশা করি করবি লাই। আচ্ছা, ঠিকভাবে ব্যবসাটা ধরে রাখবেন আপনি, আশা করি দর্শক আপনাকে খুঁজবে, আপনার দর্শককে খুঁজতে হবে না। অবশ্যই দোয়া করো আমি যাতে ব্যবসাটা ধরে রাখি। আশা করি দর্শক আপনার সারগুলো কিনে উপকৃত হতে পারবে। আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।